আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। প্রথমেই জানাই আপনাদের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদ উপলক্ষে আমরা সকাল সকালই গোসল করে রেডি হয়ে নিয়েছি। তারপর আমরা আমাদের মসজিদের দিকে রওনা দিয়ে দিচ্ছি, যেহেতু সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করতে হবে। আমাদের বাড়ি থেকে আমাদের এলাকার বড় মসজিদ দূরে হওয়াতে আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। প্রতিদিনই আমরা দুই ভাই সেম ড্রেস পরি, কিন্তু আজকে আমাদের ড্রেসগুলো সম্পূর্ণই আলাদা, তাই জন্য আমাদের একটু খারাপ লাগতেছে। তো ভালোবাসার মানুষ, আপনারা যদি বুঝে থাকেন যে আজকে আমাদের ড্রেসগুলো কেন ভিন্ন, তাহলে অনুরোধ রইল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মধ্য থেকে যার কমেন্টটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমরা তাকে পুরস্কৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাচ্ছি আবার মসজিদের দিকে। আর আমাদের এলাকার ছোট ভাইগুলা আমাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে, আর ওরা কিন্তু অনেক ভালো ছেলে এবং খুব মজার মানুষ। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের মসজিদে। তো আমাদের মসজিদটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এইদিকে আমাকে একদল বাহিনী ঈদের শুভেচ্ছা নিয়ে আক্রমণ করে বসেছে। তো ভালোবাসার মানুষ, আপনারা হয়তো এতক্ষণে বুঝেই ফেলেছেন ওদের আবদারটা কি। তো পার্সোনালি আমাদের কাছে ওদেরকে খুব ভালোই লাগে। তারা খুব মিষ্টি এবং মজার মজার কথা বলে। ছোট মানুষ বলতেই পবিত্র মন, মিষ্টি আর হাসি খুশি মানুষ। আর ওরা কিন্তু এটাও বলতেছে যে এই পেজটি ফলো করে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকবে। তো প্রিয় ছোট ভাইদের সাথে অনেকক্ষণ মজা করে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। একটা কথা মনে পড়লে আমাদের খুবই ব্যথা অনুভব হয়। কোনো একটা সময় আমাদের মসজিদে এত পরিমাণ মানুষ হতো যে বসারও জায়গা ছিল না। আপনারা এখন ভাবতে পারেন সেই মানুষগুলো এখন কোথায় গিয়েছে। হ্যাঁ, পরিবারের হাল ধরার জন্য তারা এখন পাড়ি দিয়েছে দূর প্রবাসে। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন এই পবিত্র ঈদের উসিলায় তাদের মনের সকল আশা পূরণ করে। যারা নিজের কথা না ভেবে প্রতিনিয়ত দেশের জন্য কাজ করেছে, দেশের মানুষের জন্য কাজ করেছে। তো এই পর্যায়ে পবিত্র ঈদের নামাজ শুরু হয়ে গিয়েছে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পবিত্র ঈদের নামাজ শুরু করতেছে আল্লাহু আকবার বলে। তো নামাজ শেষে সবাই বসেছে হুজুরের অনুরোধে খুতবা শোনার জন্য। তো আপনারা সবাই তো জানেনই পবিত্র ঈদের খুতবা শোনা কতটা ফজিলত। তাই আমরা সবাই মিলে পবিত্র ঈদের খুতবা শুনতেছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো পবিত্র ঈদের খুতবা শেষে আমরা প্রিয় ভাইরা মিলে একে অপরের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছি। তো আপনারা এখন যাকে ফ্রেমে দেখতেছেন ইনি হচ্ছে আমাদের প্রিয় ভাই এবং খুবই কাছের মানুষ। আর আমাদের হুজুররা এবং এলাকার মুরিব্বিগণ একে অপরের সাথে কোলাকুলি করতেছে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। তো এই পর্যায়ে আমরা মসজিদের বাইরে এসে একে অপরের সাথে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা এবং কৌশল বিনিময় করতেছি। পবিত্র ঈদ শুধুই ডেকে আনে কল্যাণ, শান্তি আর আনন্দ। দীর্ঘ একটা বছর পর এলাকার সবাই মিলে একসাথে নামাজ পড়ে দেখা করার আর কথা বলার একটি পরম মাধ্যম হচ্ছে গিয়ে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, যেখানে এলাকার ছোট বড় ধনী গরিব সবকিছুকে এক সাইডে রেখে সবাই ভরপুর আনন্দে মেতে উঠে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই একে অপরের সাথে কোলাকুলি করতেছি। সাধারণত এলাকার মানুষ বা আমাদের একে অপরের সাথে কোলাকুলি করা তেমন হয় না, কিন্তু পবিত্র ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা মানুষের মনের মধ্যে এমন একটা প্রশান্তি নিয়ে আসে যে মানুষ একে অপরের সাথে কৌশল বিনিময় করা ছাড়া থাকতেও পারে না। এত আনন্দের ভিতরে আমাদের কাছে একটু খারাপ লাগতেছে যে এই ভাইরা নিজের পরোয়া না করে আমাদের এলাকা বা দেশ ছেড়ে দূর প্রবাসে পড়ে রয়েছে। তাদের সাথে এই পবিত্র ঈদের দিনে একটু কোলাকুলি করার প্রবল ইচ্ছা আমাদেরকে তৃষ্ণার্ত করে তোলে। তো সবকিছু শেষে আমাদের এলাকাবাসী এবং প্রিয় হুজুররা মিলে সেই মানুষগুলোর কবর জিয়ারত করতেছি যারা আমাদেরকে রেখে চলে গিয়েছে অন্ধকার কবরে। প্রিয় ভালোবাসার মানুষ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।